ওয়েলকাম স্টুডেন্টস। তিনটি সংখ্যার গসাগু এবং রসাগু এই সিক্সের চ্যাপ্টারটা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই গসাগু রসাগু নিয়ে কিছু ধারণা তোমরা কিন্তু পেয়েছো। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর মাল্টিপল। গুণনীয়ককে অনেক উৎপাদক বলে। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ, সরি এটা খুব ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লোয়েস্ট কমন মাল্টিপল। তো এই চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং সংক্ষিপ্ত ভাগ বা শর্ট ডিভিশন মেথডে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করব। চলে আসি 12.1 চ্যাপ্টারে। দেখো এখানে কিন্তু সবগুলো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে হবে। তোমাদেরকে নতুন কিছু কনসেপ্ট এখানে কিন্তু জেনারেট করতে হবে, কনসেপ্ট এখানে তৈরি হবে। গসাগু লসাগু সম্পর্কে যতটুকু তোমরা শিখে এসছো তার চেয়ে আরেকটু ডিটেইলে আলোচনা আমি এখানে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে করব। প্রথম অঙ্কটা 12.1 এ দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 আর 630 কে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। অর্থাৎ এটা একই অঙ্ক 12.1 এর পেজ 132। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 আর 630 কে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকবে। তাহলে 564 minus 3, that is 561, and 630 minus 3, 630 minus 3, that is 627. তো এই 3 কি বলা হয়েছিল? ভাগশেষ থাকবে। আর একটা কথা বলা হয়েছিল, দেখো বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ, অর্থাৎ ডিভাইড বাই লার্জেস্ট নাম্বার। এই কথাটা কিন্তু বলা হয়েছিল, এই কথাটাকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো 564 minus 3 অর্থাৎ 561, 630 minus 3, 627। তাহলে এবার কিন্তু ওই 3 যে ভাগশেষের যে জায়গাটা, 3 যে রিমাইন্ডারের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে। তাহলে কোনো রিমাইন্ডার থাকবে এই ব্যাপারটা কিন্তু বলা যাবে না, নো রিমাইন্ডার। 564 minus 3, that is 561, 630 minus 3, that is 627। কোন রিমাইন্ডার এখানে কিন্তু আর কিন্তু থাকবে না, কোন রিমাইন্ডার থাকার জায়গাটা কিন্তু আর এখানে রইল না। তো এবার যে ব্যাপারটা আমরা দেখবো যে কোন রিমাইন্ডার যখন রইল না এবং বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ, অর্থাৎ ভাগ করলে ভাগ মিলবে মানে হচ্ছে কি সেটা উৎপাদক হবে বা সেটা গুণিতক হবে, অর্থাৎ ফ্যাক্টর অর মাল্টিপল হবে। তার মানে আমার এখানে কি করতে হবে? গসাগু এখানে কিন্তু করতে হবে। অর্থাৎ কাকে কাকে গসাগু করব? 561 আর 627। এই বৃহত্তম কথাটা যখনই বলা হয়েছে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ বা ডিভাইড বাই লার্জেস্ট নাম্বার, তখনই কিন্তু মনে রাখতে হবে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে ফ্যাক্টর মাল্টিপল বা উৎপাদক অর্থাৎ গুণনীয়ক। এই জিনিসটাই এখানে কিন্তু বলতে চাওয়া হচ্ছে। তাহলে কাকে দিয়ে ভাগ করলে ভাগ মিলবে? 561 আর 627 কে ভাগ করতে হবে, কারণ এখানে আমি ভাগশেষ যে পোরশনটা দিয়েছে 3, সেই পোরশনটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। প্রথম 564 থেকে 3 বাদ দিয়ে পেয়েছি 561, আর 630 থেকে 3 বাদ দিয়ে পেয়েছি আমি 627। তো এবার আমি ভাগ করি। This is 187 and 209. So 11 দিয়ে আমি ভাগ করতে পারি। তাহলে গসাগুটা কত বা এইচসিএফটা কত? 3 into 11, যেটাকে আমি কি বলবো? এইচসিএফ। অনেকে এটাকে জিসিডি বলে, গ্রেটেস্ট কমন ডিভিশন বলে, জিসিডি অনেকে বলে। তো গসাগুটা কত? 3 into 11, that is 33। তাহলে কত দিয়ে ভাগ করব? রিকোয়ার্ড সংখ্যাটা, রিকোয়ার্ড লার্জেস্ট নাম্বারটা কত? নির্ণয় যে বৃহত্তম সংখ্যাটা কত? 33 বা 33। এইভাবে আমরা কিন্তু পাবো। তো দুয়েরটা দেখো
এখানে দুয়ের যে অঙ্কটা বলেছে, যে দুয়ের অঙ্কটাতে বলেছে যে তিনটে সংখ্যা কিন্তু দিয়ে দিয়েছে। কোন তিনটে সংখ্যা দিয়েছে? 78, 182, 195, 182 and 195। বলছে কোন সংখ্যা দিয়ে ডিভাইড করলে, কোন লার্জেস্ট নাম্বার বা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ডিভাইড করলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকবে না মানে সেই ভাগটা মিলে যাবে, মানে সেই লার্জেস্ট যে ফ্যাক্টর বা উৎপাদক সেটা আমাকে কিন্তু এখানে বার করতে বলেছে। তোমরা একটু ভেবে দেখো যে বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ লার্জেস্ট ফ্যাক্টর বা বৃহত্তম উৎপাদকটা আমাকে বার করতে কিন্তু বলেছে। 3, 26, 78, this is 182। 3 দিয়ে কি ভাগ করা যাবে? 10 না, 3 দিয়ে তো যাবে না। এখানে 13 দিয়ে আমাদের দেখতে হবে। 6, this is 13, 4 and it is 1, 5। তাহলে সেই নাম্বারটা কত? যে লার্জেস্ট যে নাম্বারটা বলা হয়েছে সেই নাম্বারটা রিকোয়ার্ড লার্জেস্ট নাম্বার, অর্থাৎ যেটা দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকবে না, এটাই হচ্ছে কি যে রিকোয়ার্ড লার্জেস্ট নাম্বার, অর্থাৎ নিম্ন বৃহত্তম সংখ্যা। এবার উত্তরটা তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে যখন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করার কথা কোথাও বলছে যে যেখানে কোনো রিমাইন্ডার থাকবে না, সেই ব্যাপারটাই কিন্তু কোথায় চলে আসছে? গসাগু বা এইচসিএফ আমরা কিন্তু করতে যাচ্ছি। নেক্সট আমি 12.2 তে চলে আসি। এখানে কিন্তু লসাগুর কথা কিছু বলা হয়েছে, সেটা তোমরা প্রবলেমের ধরন দেখে বুঝতে পারবে। আমি এই ব্যাপারটা নিয়ে ওই জন্য বলছি। এখানে 12.2 তে 12.1 এর যে প্রবলেমগুলো দেখলে যে এখানে কিন্তু বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগের কথা বলা হয়েছে, কিন্তু 12.2 তে দেখো এখানে কিন্তু স্মলেস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যা যাকে কতগুলি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ সেটা হচ্ছে কি যে কমন মাল্টিপল, অর্থাৎ সাধারণ গুণিতক, সেই ব্যাপারটা নিয়ে দেখো কিন্তু 12.2 তে বলেছে। এখানে পেজ 134 বলছে দেখো 4টি ঘন্টা 45 মিনিট, 1 আওয়ার, 1 আওয়ার 15 মিনিট, 1 আওয়ার 30 মিনিট ছাড়া ছাড়া সেটা কিন্তু বাজে, অর্থাৎ অন্তর বাজে। দেখা যায় যে বেলা 12টার সময় যখন ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে। তাহলে একসাথে বাজবে মানে সাধারণ যে গুণিতক সেই জায়গায় গিয়ে তারা আবার মিট করবে। তাহলে কিরকম ব্যাপার দেখো, এখানে যখন তোমরা এই ঘন্টা মিনিটের লসাগু বা গসাগু করছো, সেই ধরনের ব্যাপারটাতে তোমাকে যেটা করতে হয়, ঘন্টা মিনিট বা এখানে দেখবে যে পরে এককের অনেক গসাগু লসাগু আছে একক সম্বলিত সংখ্যার মধ্যে, সেখানে কিন্তু গসাগু লসাগু করার আগে, অর্থাৎ এইচসিএম এলসিএম করার আগে তোমায় কিন্তু ইউনিট গুলোকে সেম করে নিতে হয়। অর্থাৎ 45 মিনিটস আরো একটি সংখ্যা দেখো, 1 আওয়ার যেটা আছে সেই 1 আওয়ার ইকুয়ালস টু 60 minutes and 1 hour 15 minutes $75 minutes and 1 hour 30 minutes equals to 90 minutes. तो 1 hour equals to 60 minutes, 1 hour 15 minutes equal to 75 minutes, 1 hour 30 minutes equal to 90 minutes. তো এই এদের আমি লসাগু করব, তাহলে কাদের কাদের করব? 45, 60, 75, 90, 9, 12, 15, 18 and 3 দিয়ে ডিভাইড করব, 3, 4, 5 and 6। এলসিএম করতে গেলে কিন্তু আমাকে আরো এগোতে হবে। 1, 4, 5, 2 দিয়ে ডিভাইড করব, 1, 2, 5, 1। তাহলে হোয়াট ইজ এলসিএম? 5 into LCM means লসাগু। 5, 3, 5 into 3 into 2 into into 3 into 2 into 2 into 5, 5 into 3 into 3 into 2 into 2 into 5, that is
5 3 15 53 45 to 90 90 to 180 900, that is 900 minutes. 900 minutes means 50 hours, ঠিক আছে, অর্থাৎ 15 ঘন্টা। তাহলে এই 15 ঘন্টা পর পর দেখা যাবে যে ঘন্টাগুলো আবার তারা একসাথে বাজছে, অর্থাৎ এখানে বলছে ঠিক কতক্ষণ পর তারা একসাথে বাজবে। তাহলে কতক্ষণ পর যখন বলেছে, তাহলে এখানে লিখে দিতে হবে যে 900 minutes or 15 hours ছাড়া ঘন্টাগুলো একসাথে বাজবে, অর্থাৎ bells তো 900 মিনিটস ও 15 আওয়ার্স ছাড়া ঘন্টাগুলো কিন্তু একসাথে বাজবে। 900 মিনিটস বা 15 আওয়ার্স তারা ছাড়া একসাথে বাজবে। এবার একটা প্রশ্ন করেছে, দেখো যে কোন ঘন্টা কতবার বাজবে। তাহলে এই 15 ঘন্টা বা 900 মিনিটের মধ্যে প্রথম ঘন্টা কতবার বাজবে? প্রথম ঘন্টাটা তো 45 মিনিট ছাড়া ছাড়া বাজে। তাহলে ফার্স্ট বেল বা প্রথম ঘন্টা 900 ডিভাইডেড বাই 45 মানে 20 বার বাজবে। ring 20 times, ঠিক আছে। আর সিমিলারলি সেকেন্ড বেলের ব্যাপারটা কিরকম আসছে না, সে তো 60 মিনিট ছাড়া ছাড়া বাজে, 15 বার বাজবে। থার্ড বেলটা কতবার বাজে? সে তো 75 মিনিট ছাড়া ছাড়া বাজে, সে কিন্তু 12 বার বাজবে। ফোর্থ বেলটা কতবার বাজে? সে 90 মিনিট ছাড়া ছাড়া বাজে। এরা কিন্তু 10 বার কিন্তু বাজবে। তাহলে এইভাবে কিন্তু তারা প্রত্যেকটা বেল কতবার বাজবে সেটা কিন্তু বার করতে হবে। এখানে কিন্তু শর্ট ডিভিশন মেথডে তোমাকে এলসিএম কিন্তু বার করতে হচ্ছে। ঠিক একই রকম ভাবে আরেকটা অঙ্ক দেখো, যে 3 এর যে অঙ্কটা দিয়েছে এখানে, যে 5 ডিজিট 5 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 60 24 30 36 দিয়ে ডিভাইড করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। খুব সুন্দর একটি অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু এই নতুন ফেস করছো। তো দেখো 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা, তো এই বৃহত্তম সংখ্যা যখনই কোনো অঙ্ক বলবে তোমাদেরকে আগে কিন্তু ভাবতে হবে যে কোন সংখ্যাটা নিয়ে তোমাকে ভাবতে বলছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ফাইভ ডিজিট লার্জেস্ট নাম্বার, সেটা কত? 99999। 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা 5টা 9, এটা কিন্তু মনে রাখতে হবে। বলছে কত দিয়ে ভাগ করার কথা এখানে কিন্তু বলা হয়েছে, এটা আগে লিখতে হবে 60 24 30 36। তাহলে দেখো এখানে কিন্তু বৃহত্তম সংখ্যার একটা কনসেপ্ট কিন্তু দিয়েছে। তোমরা হয়তো বৃহত্তম ব্যাপারটা দেখেই হয়তো ভাবতে পারো যে এটা বোধহয় গসাগুর ব্যাপার আছে, কিন্তু নয়। এখানে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলা হয়। বৃহত্তম সংখ্যা দ্বারা যখন ভাগ করার কথা বলা হবে তখন কিন্তু গসাগু। কিন্তু এখানে বলা হয়েছে যে যাকে 16 24 30 36 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ এই চারটে সংখ্যা দিয়ে ডিভাইড করলে রেজাল্টটা একই থাকবে। কি রেজাল্ট হবে না, 10 রিমাইন্ডার, 10 ভাগশেষ থাকবে।
তার মানে চারটে সংখ্যার আমাকে সাধারণ গুণিতক আগে আমাকে বার করতে হবে। সাধারণ গুণিতক মানে 16, 24, 30, 36। 16, 24, 30, 36 এলসিএম বার করব। কি বার করব এখানে? এলসিএম বা লসাগু। লসাগু আমি 2 দিয়ে করে দেখি, এটা 12 হয়ে যাবে সবকটাই। দেখো 2 দিয়ে করব 4, 6, 59 and 2 দিয়ে আবার একটা হবে 2, 3, 59। এবার আমরা 3 দিয়ে চেষ্টা করব 2, 1, 5, 3। তাহলে এলসিএম কত? লসাগু 2, 2, 2, 2, 3, 2, 2, 2, 3, 2, 5, 3, 2, 2, 4, 4, 2, 8, 8, 3, 24, 24 into 2, 48, 48 into 5, 240, 240 into 3, 720। অর্থাৎ এই সংখ্যাগুলো যে মাল্টিপল, কমন মাল্টিপল, সেটা হচ্ছে 720। অর্থাৎ যেসব সংখ্যাকে 720 দিয়ে ডিভাইড করা যাবে সেই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু এই চারটে দিয়ে একসাথে ডিভাইড করা যাবে। ভালো করে বলছি, কথাটা বুঝে নাও। যেসব সংখ্যাকে 720 বা 720 দিয়ে ভাগ করা যাবে, ডিভাইড করা যাবে, সেই সমস্ত সংখ্যাকে এই চারটে সংখ্যা 16, 24, 30, 36 এই চারটে সংখ্যা দ্বারাই একসাথে ভাগ করা যাবে। অর্থাৎ এই চারটে সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যাবে, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 720 দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। উল্টো কথাটাই ঠিক, মানে 720 দিয়ে ভাগ করলে যেসব সংখ্যাকে দেখবো ভাগ মিলে যাচ্ছে, কোনো রিমাইন্ডার থাকছে না, সেই সংখ্যাকে এই চারটে সংখ্যা দ্বারা ভাগ করলে দেখবো যে সেখানে কোনো রিমাইন্ডার থাকবে না। তো এবার আমি সেই সংখ্যাটা বার করতে যাব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেই সংখ্যাটা কে আমি ডিভাইড করব এত দিয়ে, 720 দিয়ে। This is 3 দিয়ে হবে, এখানে হবে 9, 6, 7, 8। তো তাহলে সংখ্যাটা কত? এটা তো ভাগশেষ রয়ে গেল, তাহলে কখন ভাগশেষ থাকবে না? তাহলে এটা হচ্ছে তোমার 0, 6, 3, 9, 9 আর 10 তো বলেছে ভাগশেষ থাকবে। এইটা দিয়ে ভাগ করলে ভাগ কিন্তু মিলে যাবে, কারণ এই সংখ্যাটাকে 700 মানে এটা মানে কি ভাগশেষটা থাকবে না। 639 আমি বাদ দিয়ে দিচ্ছি। 720 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 720 দিয়ে ভাগ করলে যখন কোনো ভাগশেষ থাকবে না, তার মানে 16, 24, 30, 36 এইগুলো দিয়ে ভাগ করা যাবে, কোনো সেখানে ভাগশেষ থাকবে না। তো আমি 10 এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে দেখবে যে সংখ্যাটা এখন চেয়েছে যেটা, সেটাতে বলেছে যে 10 ভাগশেষ থাকবে বা 10 রিমাইন্ডার থাকবে, তাহলে আমি 10 যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। বুঝে গেল? তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি, যে আমি যখন ভাগশেষটা বাদ দিয়ে দিচ্ছি এইটা, তার মানে এটা কিন্তু 720 দিয়ে ভাগ করা যাবে। divisible by 720 মানে 720 দ্বারা ভাগ করা যাবে। এইটার মানে হচ্ছে 720 দ্বারা ভাগ করা যাবে। কিন্তু এইখানটাতে বলছে দেখো 10 ভাগশেষ থাকবে, এই 10টা কিন্তু তোমার প্রশ্নে চেয়েছে যে 10 ভাগশেষ থাকবে, ওই জন্য আমি এক্সট্রা 10 অ্যাড করে দিচ্ছি। এটাই হচ্ছে রিকোয়ার্ড নাম্বার।
তাহলে এটাকে 720 দিয়ে ভাগ করা যাবে, মানে 16, 24, 30, 36 এই সবকটাতেই ভাগ করা যাবে, কারণ এদের লসাগু বা এলসিএম হচ্ছে 720। তাহলে যখন আমি বলবো যে 10 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটা কোনটা? সেটা হচ্ছে 99370। নেক্সট আমি এবার অনুশীলনীতে আসছি, চ্যাপ্টার 12 যে অরিজিনাল এক্সারসাইজে আসছি। এখানে 3 অঙ্কটা আমি প্রথমে শুরু করব। মানে গসাগু লসাগু সম্পর্কে ধারণা তোমরা পেয়ে গেছো, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এখানে আমি 3 অঙ্কটা দিয়ে শুরু করছি। 1071, 595 and 357 এই 3টে সংখ্যা বলেছে, এগুলো ধুতি, শাড়ি বা জামার সংখ্যা। তো সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেবো। সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে আমি ভাগ করে দেবো। তাহলে সবচেয়ে বেশি দিয়ে ভাগ মানে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ, তার মানে এই সিএফ লার্জেস্ট নাম্বার দিয়ে তুমি যখন ডিভাইডেড শর্ত থাকবে, তখন কিন্তু সেখানে গসাগু বা এইচসিএফ এর ব্যাপারটা কিন্তু সেখানে থাকবে। তাহলে দেখো আমি এখানে ভাগ করতে চেষ্টা করছি। এখানে এই ভাগটা মোস্ট প্রবাবলি 153 দিয়ে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, এই ভাগটা একটু অন্য ধরনের, এটা 595 বলেছে। 595, so 153 না, 19 এটা করা যাবে। 357, 119 দিয়ে করা যাবে। তবে তুমি 7 দিয়ে ভাগ করো। 71737 তাহলে এই সেভ কত? এইটা। তাহলে কতগুলো পরিবারের মধ্যে ভাগ করা যাবে? Distribute among 100 19 ফ্যামিলি। 119টি পরিবারের মধ্যে ভাগ করা যাবে। ডিস্ট্রিবিউট among 119 ফ্যামিলি, ঠিক আছে? এবার প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে, কি কি জিনিস কতগুলি করে পাবে? তাহলে দেখো 119টা ফ্যামিলির মধ্যে ভাগ করা যাবে। তাহলে জামা পাবে প্রত্যেক পরিবার each family get প্রত্যেক পরিবার পাবে, দেখো 1071 divided by 119, that is প্রথমে তোমার কি ছিল? এটা ধুতি, 9টি ধুতি, আর ধুতির পরে কি ছিল?
আসতে তাহলে 5টি করে শাড়ি আর 3টি করে জামা। তাহলে প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি, 5টি করে শাড়ি পাবে আর 3টি করে সেখানে জামা কিন্তু পাবে। তো এই ব্যাপারটা এখানে তোমাদেরকে এভাবেই করতে হবে। তারপরে দেখো বলছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে গসাগু ঠিক কিরকম হবে, কোন কোন সংখ্যাগুলির মধ্যে দেখো কয়েকটা গসাগু তোমাকে বার করতে বলেছি। গসাগুগুলো একবারে ইজিলি তোমরা খুব সহজেই বার করতে পারবে। আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। বড় গসাগু বলে তোমাদের কিন্তু ছোট ছোট যত সংখ্যা দিয়ে পারবে ডিভাইড করার কিন্তু সেইভাবেই চেষ্টা তোমরা করে যাবে, তবেই কিন্তু তোমাদের ব্যাপারটা খুব সহজ বলে হবে, না কিন্তু একটা শক্ত হয়ে যাবে এটা। সাপোজ ধরো এই প্রবলেমটার কথাই যদি আমি বলি, তো এটা তোমরা কি করে করবে, এটা 151 দিয়ে পসিবলি হবে। তো এটা তোমাদের একটুখানি শক্ত লাগে, ওই জন্য আমি করে দিলাম। এই জন্য 10 that is 7। তাহলে এখানে কি চেয়েছে, গসাগু চেয়েছে। তাহলে গসাগু বলতে এইটাকেই তোমরা কিন্তু কি বলবে, এইচসিএফ বা গসাগু। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা সংখ্যা তোমাদের কিন্তু একই রকম অঙ্ক বলছে যে 6টাতে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 3068102214 একে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো এই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করার কনসেপ্ট মানে তোমাদের কিন্তু মনে হচ্ছে কি করতে হবে, এখানে তাহলে গসাগু করতে হবে। আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু তোমরা কি বার করবে, এইচসিএফ বা গসাগু করবে। কার গসাগু করবে না, 306 আর 810 আর 2214 এদের কিন্তু তোমরা গসাগুটা বার করবে এবং সেটাই তোমার উত্তর হবে। তারপরে একটা সিগন্যালিং এর প্রবলেম দিয়েছে। দেখো তিনটি আলাদা আলাদা ক্রসিং এ তিনটি ট্রাফিক সিগন্যাল 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড ছাড়া চেঞ্জ হয়। যদি সকাল 8টায় একসাথে তারা চেঞ্জ হয়, তবে দেখি যে আবার তারা কখন একসাথে আবার জ্বলবে। তো আমি এখানে বলবো, এর আগে যেখানে ঘন্টা বাজার অঙ্কটা যেমন তোমরা লসাগুর মাধ্যমে বার করেছো, যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ওই অঙ্কটা খুব সহজেই অনুসরণ করে এখানে তোমরা লসাগু বা এলসিএম করে কিন্তু অঙ্কটা করতে পারবে। সিমিলারলি দেখো, তার মানে এই 7এর অঙ্কটার হিন্টস হিসাবে আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে তোমরা কিন্তু লসাগু করবে বা এলসিএম তোমরা কিন্তু করবে। কার করবে না, 16 সেকেন্ডস and 28 সেকেন্ড and 48 সেকেন্ড। তাহলে এইটা তোমরা লসাগুটা করার মাধ্যমেই কিন্তু তোমরা, অর্থাৎ কত সেকেন্ড ছাড়া ছাড়া এই যে লসাগুটার উত্তর যেটা বেরোবে কত সেকেন্ড ছাড়া ছাড়া তোমাদের সেই ঘন্টাগুলো পরিবর্তন হবে। 9 অঙ্কটাও কিন্তু সেম, 9 এর প্রবলেমটাও কিন্তু লসাগুই তোমাদের কিন্তু করতে হবে। যখনই ক্ষুদ্রতম সংখ্যার কনসেপ্ট দিচ্ছে, 9 এর অঙ্কটা খুব ভালো করে শুনে নাও। এখানে কিন্তু কি বলেছে দেখো, যে 15, 20, 24, 32 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ এইগুলো দ্বারা ভাগ করা যায়। তো 15, 20, 24 এবং 32 দিয়ে ভাগ করা যায়, যেটা ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যার কনসেপ্ট যখনই তোমাদের আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সেই লসাগু বা এলসিএম কিন্তু তোমাদেরকে বার করতে হবে। অর্থাৎ এখানেও তোমাদের কিন্তু লসাগু করতে হবে। নেক্সট আমি লসাগু তোমাদের সামনে করে দিচ্ছি। নাইনের 15, 20, 24, 32। এখন এই যে সংখ্যাগুলো পাচ্ছ, 15, 20, 24, 32 মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এগুলো বিভাজ্য। তো ক্ষুদ্রতম সংখ্যা
দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যেগুলো এগুলি দ্বারা বিভাজ্য, মানে এদের যে ক্ষুদ্রতম বিভাজ্য অর্থাৎ যেটা লোয়েস্ট মাল্টিপলটা আমার এখানে বার করতে হবে, ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা বার করতে হবে, যে গুণিতকগুলো মানে যে গুণিতকটা এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু বার করতে হবে এখানে। তার মানে আমার টার্গেটটা হচ্ছে কি যে এই অঙ্কটার ক্ষেত্রে এলসিএম বা লসাগু আমায় বার করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 5 6 8, 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে ভাগ করতে পারো, অসুবিধা নেই। তোমরা 5 দিয়ে ডিভাইড করো, 3 1 6 8, 3 দিয়ে ডিভাইড করো 1 1 2 8, 2 দিয়ে ডিভাইড করো 1 1 1 4, হ্যাঁ 1 4, রাইট। তো লসাগুটা কত দেখো, 4 5 3 2 into 4, this 4 into 5 20 into 360 into 2 120 into 4 480। অর্থাৎ এই সংখ্যাগুলো কে কিন্তু 480 কে এই চারটি সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। অর্থাৎ 480 হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই চারটি সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। লসাগু বার করলে তোমাদের কিন্তু উত্তরটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো এরকম অনেকগুলো লসাগু এখানে বার করতে বলেছে, তোমরা আশা করি সেই ব্যাপারগুলো পারবে। আমি একটা তবুও এখানে করে দিচ্ছি, লসাগু মানে কিন্তু এই সবকটার গুণফল, আর গসাগু মানে কোন জায়গাটা বলা হয়েছিল, শুধু এইটুকুটা। তো লসাগু মানে কিন্তু এখান থেকে এত অব্দি পুরোটা তোমাকে আসতে হবে। তো সেরকমই এখানে অনেকগুলি অঙ্কই তোমাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছে, নিচে সংখ্যাগুলো লসাগু খুঁজি, তোমরা সেগুলো খুব সহজেই করে নিতে পারবে। তারপরে আমি আসছি, দেখো এককের লসাগু গসাগু, যেমনি আমি একটু আগে বলছিলাম যে এককের লসাগু বা গসাগু কিভাবে করতে হয়। আমি দুটো অঙ্ক তোমাদের মধ্যে হাজির করছি, শেষের দুটো, 11 এর গ, বা এখানে যারা বই আছে সি এরকম দেখতে পারো। তো এখানে কিন্তু প্রত্যেকটা এককে একটা কমন ইউনিটে নিয়ে যেতে হয়, যেটা ছোট একক সেরকম নিয়ে যেতে হয়। যেমন এখানে দেখো দিয়েছে 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, 6 লিটার। এই মিলিলিটার ইউনিটটা হচ্ছে ছোট একক। তাহলে আমার যেটা চেষ্টা থাকবে যে সব থেকে ছোট এককে আমি এগুলোকে নিয়ে যাই। তো 3 liter 600 milliliter, this equals to 3600 ml. 4 liter 800 milliliter, that is 4800 ml. 6 liter, that is 6000 milliliter. তো এইগুলো যখন আমি লসাগু করব, প্রথমে তখন আমি একটা সাধারণ জিনিস দিয়ে আগে ভাগ করে ব্যাপারটাকে ছোট করে নিয়ে 100 দিয়ে ভাগ করে দিই। দেখতে পাচ্ছি 100 দিয়ে ভাগটা করা যাবে। তো আগে যেগুলো গসাগু লসাগু যখন একসাথে ভাগ করতে বলেছে, আমার যে করণীয় যেটা, যে আগে যখন একসাথে যে যে ভাগগুলো করা যাবে সেগুলো আগে করে নিই। যেমন ধরো এখানে 100 সবকটাকেই ভাগ করা যাবে, তাহলে যখন যেটা দিয়ে সবকটাকেই ভাগ করা যাবে এগুলো আমি আগে করে নিই। যেমন 6 দিয়ে, এখন দেখো সবকটাকেই ভাগ করা যাচ্ছে, 6 8 10। এখনো 2 দিয়ে ডিভাইড করো, দেখো সবকটাকেই কিন্তু ভাগ করা যাবে, 3 4 5। আর তো এমনি ভাগ করা যাবে না, অর্থাৎ সবকটাকেই ভাগ করা গেল 100 6 এবং 2 দিয়ে। পরে দেখছি যে দুটো দুটো করে ভাগও কিন্তু করা যাবে না, দেখতে হবে যে কোথায় দুটো দুটো করে ভাগ করা যাবে। তো এই যে জায়গাটা, এটা পরিষ্কার বুঝতে পারছো, গসাগু আর লসাগু কোনটা, এতটা। তাহলে এটা কি এইচসিএফ বা গসাগু, আর এই জায়গাটা কি এলসিএম বা লসাগু। তাহলে গসাগুটা কত, 100 × 6 × 2,
1200 কিন্তু উত্তরটা লিখতে হবে মিলিলিটার। তো 1200 মিলিলিটার, তোমরা যদি কেউ লিটারে চেঞ্জ করতে চাও 1 লিটার 200 ml। আর লসাগুটা 100 into 6 into 2, that is 1200 into 3 into 4 into 5 ml। তাহলে 4 5 20, 20 3 20 60, 60 বড় 720, 72,000 মিলিলিটার, that is 72 লিটার। তো এইভাবেই কিন্তু এককগুলো তোমরা করতে পারো। একটা কথা বারবার বলছি যে এই একক বা ইউনিটের গসাগু বা লসাগু করার সময় তোমাদেরকে আগে সব থেকে ছোট যে এককটা সেই এককে কিন্তু কনভার্সন করতে হবে, সব থেকে ছোট যে এককটা। অর্থাৎ এখানে দেখো আমি কিন্তু মিলিলিটার এককটা সব থেকে ছোট, তাই জন্য এখানে মিলিলিটার এককে নিয়ে গেছি। এখানেও দেখো যে মিলিলিটার এককটা সব থেকে ছোট, এখানে মিলিলিটার, এখানে মিলিলিটার, তাহলে একটা সাধারণ এককে নিয়ে গেলাম। তারপরে কিন্তু আমি এই সংক্ষিপ্ত ভাগ বা শর্ট ডিভিশন মেথডটা কিন্তু আমি চালু করলাম, এবং তারপরে যখন গসাগু এবং লসাগু বেরোলো প্রত্যেকটা কিন্তু ওই এককটাকে কনভার্ট করে লিখতে হবে। অর্থাৎ শুধু 1200 1200 এই ব্যাপারটা কিন্তু নয়, 1200 ml অর 1 লিটার 200 ml এই পর্যন্ত বা এটা লিখতে পারো। সিমিলারলি যখন তোমরা লসাগু বার করবে তখনও কিন্তু এটাকে মিলিলিটার ইউনিটে কিন্তু কনভার্সনটা করতে হবে। নেক্সট, এখানেও একটা মিনিট সেকেন্ড ঘন্টার প্রবলেম কিন্তু দিয়েছে। তো যেটা ছোট একক সেই জায়গাটাতে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে আবার 6 hours 4 minutes 30 seconds। তো 1 hour মানে 3600 সেকেন্ড। তাহলে আমাকে সবকটাই একটু সেকেন্ডে কনভার্সন করতে হবে। 4 মিনিট মানে 4 into 60 সেকেন্ড প্লাস হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এটা কিন্তু সবটা আমি সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে এটা থেকে আমি পাবো 21600 সেকেন্ড, এটা পাবো 240, এটা পাবো 30 সেকেন্ড। তাহলে 21600 240 আর এখানে হচ্ছে 30, 21870 হলো। তারপরে 2 hours 42 minutes একটা দিয়েছে, 2 hours 42 minutes। তাহলে এটাকেও তোমাদের ওই একই ইউনিটে নিয়ে যেতে হবে, মানে সেকেন্ডে। মিনিটসটা হয়তো এখানে ছোট আছে, কিন্তু যেহেতু আমি সবকটাকে সেকেন্ড ইউনিটে কনভার্সন করছি তাহলে সবকটাকে সব থেকে ছোট এককটাতে তোমাকে নিয়ে যেতে হবে। এটাও কিন্তু এত সেকেন্ড এককে সবকটা চলে এলো। তাহলে একটা হচ্ছে 9720 সেকেন্ড আর একটা হচ্ছে 21870 সেকেন্ড। আমি এবার এইগুলোকে শর্ট ডিভিশন মেথডে প্রথমে গসাগুটা বার করে নেব এবং তারপরে আমরা লসাগুটা বার করে নেব। 21870 আর 9720 দেখে নেব আমরা আরেকবার। Yeah, right. And this is শুরু করি। প্রথমে আমি গসাগুটা বার করে দেখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 10 109 35, this is 48 60 5 দিয়ে 2 8
15 7 9 7 2 and that is 9 দিয়ে আমার এটা হবে 9 into 2 sorry 9 into 2 3 8 9 4 36 3 9 1 0 8 381 36 9 দিয়ে 9 এবং 4 তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে গসাগু যখন আমি বার করব টু ফাইভ নাইন থ্রি নাইন দশ নব্বই নব্বই তিনে 270 270 ইন্টু 9 তাহলে এটা বসাবো এটা অবশ্যই কিন্তু ইউনিটটা হবে সেকেন্ড ঠিক আছে 90 290 মানে 81 810 243 আই থিঙ্ক এত সেকেন্ড হবে 2430 সেকেন্ড হ্যাঁ আর লসাগু যখন বার করবো এটাকে তোমরা মিনিটে কনভার্সন করেও নিতে পারো লসাগু যখন বার করবো এই পর্যন্ত তো বেরিয়ে গেছে 2430 ইন্টু 9 ইন্টু 4 তাহলে এত এটাও কিন্তু অবভিয়াসলি তোমাকে সেকেন্ডে ক্যালকুলেশন করে দিতে হবে কেউ যদি সেকেন্ড থেকে এখানে ঘন্টা বা মিনিটে কনভার্সন করে দিতে চাও তাহলে সেক্ষেত্রে সেটা কোনো সমস্যা করার না বা এই পর্যন্ত তোমরা উত্তরটাকে রাখতে পারো সেটাও কোনো সমস্যার কারণ হবে না তো তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে এগুলো প্রত্যেকটাই খুব ভালো অঙ্ক তো তোমরা এইভাবে চেষ্টা করতে পারো আর পরবর্তী অঙ্কগুলো আমি অবশ্যই তোমাদের আরেকটা ক্লাস এখানে করাবো 10 নিয়ে তোমরা চেষ্টা করো এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে সলভ করে রেখে দিতে তারপরে অবভিয়াসলি আমি পরের প্রবলেম নিয়ে আলোচনা করব তো ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করো অনেকে দেখছি কোনো যোগাযোগ করছো না এই ব্যাপারটা কিন্তু ক্লাস 6 এর ক্ষেত্রে খুব ভালো না কারণ স্কুল কবে শুরু হবে তার থেকে সবচেয়ে বড় কথা জানো যে বাইরে থেকে যে সমস্ত শ্রমিকরা আমাদের এসছেন যারা ভারতবর্ষে বিভিন্ন সময় সেবা দিয়ে থাকেন তারাও আছে করোনা আক্রান্ত তাই করোনা নিয়ে পরিস্থিতিটা বোধহয় একটু জটিল হয়ে গেল আরো তো তোমাদেরকে কিন্তু এইভাবে পড়াশোনার অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে করে চালু করতে হবে যেটা ভবিষ্যতের জন্য তোমাদের খুবই জরুরি তো চেষ্টা করো তোমরা অবশ্যই আমি পাশে থাকবো বা আমাদের চ্যানেল অবশ্যই পাশে থাকবে চ্যানেলটাকে আরো বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করো অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদেরকে কারণ এই পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যেতে গেলে এই সকল চ্যানেলের থেকে তোমরা যত সাহায্যটা বন্ধুদের মধ্যে এগিয়ে দিতে পারবে যত তারাও শিখতে পারবে আমাদের যে প্রচেষ্টা আমাদের যে উদ্যম সেটা কিন্তু আরো বাড়বে সো হোয়াটসঅ্যাপে ফিডব্যাক দিও বা ইউটিউবে ফিডব্যাক দিতে পারো কেমন হলো আজকে ক্লাস এবং পরের ভিডিওটা আবার এই লসাগুর উপরই পড়ানো হবে বাকি অঙ্কগুলো নিয়ে ঠিক আছে স্টে টিউনড থ্যাংক ইউ বাই